অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থতা হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো তারেক রহমান কি বলছেন, তারেক রহমান কি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত জানবো। তারেক রহমান বলছেন, অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকারকে কোনোভাবে ব্যর্থতা হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যে ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে কিংবা যে কোনো দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে এবং রাখবে। তবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা কিন্তু নির্বাচন পয় সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সব সংখ্যার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি আমাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, এর জন্য অগ্রাধিকার ভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সম্পদ প্রতিষ্ঠা লক্ষ্যকে সামনে রেখে সরকার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতা ছাড়ানোর সরকার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পর্কিত ছাড়া উন্নয়ন, গণতন্ত্র বা সরকার কোনোটিকে টেকসই এবং কার্যকর করা হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হয়। নির্বাচনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কার্যক্রম হাতে নেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সরকার কার্যক্রম হাতে নিয়েছে। তবে নির্বাচন কমিশন এবং গণপ্রশাসনের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এইকে সক্ষম এবং উপযুক্ত গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বিএনপি মনে করেন, অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণঅভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারীদের চক্র নানা সুযোগ নিতে পারে। এর কিছু আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, এবারের গণঅভ্যুত্থানের চরিত্র অতীতে যে কোনো অভ্যুত্থানের থেকে ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ এবং জনগণ এখন গুম, খুন, অপহরণ এবং বিষাক্ত আয়নাঘরের মতো আতঙ্কমুক্ত থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ ও জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। দর্শক রহমান, গতকালকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্যই তারেক রহমানকে নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।